তো বন্ধুরা আরও একবার এসেছি আমি। ও তো কাকুর সঙ্গে পরিচয় করিয়ে দিই, উনি হলেন সুরেন্দ্র কুমার রয়। আরও একবার এর আগে যখন ভিডিও করেছিলাম তখন আরেকজন কাকু ছিল, দুজনেই হচ্ছে ক্যাব ড্রাইভার, মানে ক্যাব চালান, ওলা বা উবের আর ইনড্রাইভে, তাই তো কাকু? আরেকজন যিনি ছিলেন ওনার নামটা কি ছিল? রাকেশ কুমার সিং। ও আগে আরেকজন যিনি ছিলেন ওনার নাম হচ্ছে রাকেশ কুমার সিং ছিল। তো ওই কাকু এখন নেই, তো এখন এই কাকুকে পেয়েছি, এখন ফাঁকা আছে, তবে ওনার আবার বুকিংও আছে। তো 10-15 মিনিটের জন্যই ভিডিওটা করব। তো অনেকগুলো প্রশ্ন যেগুলো উঠে এসেছে আগে যে ভিডিও করেছিলাম, সেখানে অনেকেই জানতে চেয়েছে যে ওলা বা উবের হচ্ছে চালাতে গেলে কোনো যাদের হয়তো গাড়ি নেই, সে চালাবে ভাবছে, তারা ওলা বা উবের সেন্টারগুলো কোথায়, মানে সেগুলো কোথায় যোগাযোগ করবে? তো কাকু এরকম কোনো সেন্টার আছে কি, মানে যেখানে? আছে এখনো, আগে তো বালিগঞ্জ ফাঁড়িতে ছিল, তারপরে রাসবাড়িতেও ছিল, ওগুলো এখন বন্ধ হয়ে রয়েছে। এখন যা আছে সেটা সল্ট লেকে আছে। সল্ট লেকে মেন অফিস, তাই তো? হ্যাঁ, মেন অফিসগুলো ওইখানে আছে, ওলা উবের দুটোই। তো যারা চালাতে চান সে ওইখানে গিয়ে সম্পর্ক করলে ওইখান থেকে, বা অনলাইনেও তো দেখে নিতে পারে ওরা, অনলাইনেও দেখে নিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। শুধু আইডি ভেরিফিকেশন হবে। কি লাগবে আইডি ভেরিফিকেশন? ড্রাইভিং লাইসেন্স লাগবে, তাছাড়া কোনো এক্সপিরিয়েন্স লাগে? ড্রাইভিং লাইসেন্স এক্সপিরিয়েন্স তো লাগবেই, ওটা তো দেখলেই বুঝে যাবে। ও আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স দেখলে বুঝে যাবে তো ওরা। আর প্যান কার্ড, আধার কার্ড? আধার কার্ড খুব একটা প্রয়োজন নেই, কিন্তু কাছে নিয়ে গেলে সুবিধা হয়। আচ্ছা, যদি বাই চান্স লাগে। আর ইনড্রাইভের অফিস কোথায় আছে? ইনড্রাইভের অফিস আছে পার্ক সার্কাসে। হ্যাঁ। এছাড়া আর কি কোনো নতুন ক্যাব উঠে? যেমন এই আজকে যেমন দেখছিলাম স্ন্যাপ ই বলে একটা ক্যাব উঠেছে, বিভিন্ন ধরনের এসছে সেগুলো। ও আপনি কোন তিনটেতে করেন? ওই তিনটেই, ওলা উবের আর ইনড্রাইভ? আচ্ছা, তিনটেই আমরা চালাই। ও আচ্ছা। তো কোথায় কোথায় অফিস আছে সেটা আপনারা জেনে নিলেন। আগে বালিগঞ্জ, রাজবাড়ি ছিল, এখন সল্ট লেকে গেছে। আপনারা চাইলে ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। আর আরেকটা প্রশ্ন আছে, ধরুন যারা হচ্ছে পার্ট টাইম কেউ করতে চায়, সেটা কি সম্ভব? পার্ট টাইম মানে ধরুন 5-6 ঘন্টা, মানে অন্য জায়গায় চাকরি করলো, আবার এখানে হচ্ছে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং এক্সপিরিয়েন্স আছে, তারা পার্ট টাইম কি করতে পারে? হ্যাঁ, সে পার্ট টাইম করতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। তার জন্য হচ্ছে যে যদি যারা গাড়ি অনার আছে তাদের কাছে গাড়িগুলো থাকে, একজনের 4খানা-5খানা করে গাড়ি থাকে, তো শিফট হিসাবে এখানে পাওয়া যায়। মানে উবের বা ওলা সেন্টারে গেলে ওখান থেকে? সেটা ওলা উবের থেকে হবে না, বা ওলা উবের থেকেও হয় এরকম। ও আচ্ছা, যে পাওয়া গেল যে যারা নাইটে গাড়ি চালাবে, এটা হলো। ও আচ্ছা, যারা নাইটে গাড়ি চালাবে, 7 ঘন্টা চালাবে, যত কাজ করবে সেরকম ও টাকা পাবে, উপরে ও টাকা পাবে, অসুবিধা নেই, সেটা করতে পারে। তাহলে তো খুব সুবিধা হয় যারা হচ্ছে পার্ট টাইম করে, সকালে অন্য জায়গায় হয়তো চাকরি করে, হয়তো আরও যদি বেশি ইনকামের দরকার থাকে তাহলে রাতে চালাতে পারে তারা, এইভাবে তারা পার্ট টাইম ইনকাম করতে পারে। হ্যাঁ, করছি তো, অনেকেই করছে। হ্যাঁ, করছে। আরেকটা বলছি হচ্ছে, এর জন্য কি কোনো সিকিউরিটি মানি জমা দিতে? হয়তো আমার কাছে কোনো গাড়ি নেই, আমি ড্রাইভিং করবো ওলা বা উবেরে গিয়ে, আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলাম, আমার এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, ওটা যেন কোনো সিকিউরিটি লাগে না। সিকিউরিটি বলতে তোমার যেটা ডকুমেন্টস দিচ্ছ ওইটাই তোমার সিকিউরিটি আছে। কোনো টাকা পয়সা কিছু লাগছে না? টাকা পয়সা কোনো কিছু লাগছে না। বা এটা একটা অত্যন্ত খুব ভালো ব্যাপার, কারণ অনেকেই তো বেকার থাকে, তো টাকা পয়সাটা অনেকে হয়তো দিতে পারবে না। তো ঠিক আছে, তো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। তবে নেক্সট ভিডিও আরও একটা আসতে চলেছে, যে রাতে যদি আপনারা যান বা কোথাও হচ্ছে 2-3 দিনের যদি জন্য কোথাও কেউ দীঘা বা মন্দারমণি কেউ ঘুরতে গেল, তো সেরকম কীরকম একটা রেট হতে পারে, তো সেটাও কাকুর কাছ থেকে জেনে নেবো, যে বাইরে যারা 2-3 নাইটের জন্য থাকবেন। তো সেটা পরের ভিডিওতে আসবে, আপনারা অবশ্যই দেখবেন।